নমস্কার। পুজোতে ফুচকা, আলু কাবলি, ঝালমুড়ি, রোল এইসবের সাথে সাথে কিন্তু চিকেন মাটন দিয়ে ভুড়িভোজটা মাস্ট। অনেক সময় কি হয়, চিকেন মাটনের অংশ বিশেষ দুটো দাঁতের মাঝখানে আটকে থাকে। কাজেই দুটো দাঁতের মাঝখানে আটকে থাকা খাদ্যকণা কিভাবে পরিষ্কার করবেন, অর্থাৎ কিভাবে ব্রাশ করবেন, সেই নিয়ে দু এক কথা আজকে বলবো। এই হলো একটি দাঁতের মডেল। এটিকে যদি আমরা চারটি কোয়াড্রেন্ট বা সারণীতে ভাগ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়: ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। এবার একটা সফট ব্রিসেলসের ব্রাশ নিয়ে তাতে মটরদানা শেপের টুথপেস্ট নিয়ে দাঁত এবং মাড়ি এটির সংযোগস্থলে ব্রিসেলসটিকে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আপওয়ার্ড ডাউনওয়ার্ড এই মোশনে আমরা ব্রাশ করব। দুটো থেকে তিনটে দাঁত ইউজুয়ালি আমরা কভার করতে পারি। এটি হলো দাঁতের সামনের অংশ, অর্থাৎ বাকেল সারফেসে ব্রাশ করার টেকনিক। এরপরে আসে দাঁতের পেছনের অংশ, অর্থাৎ লিঙ্গুয়াল সারফেসে আমরা কিভাবে ব্রাশ করব। লিঙ্গুয়াল সারফেসেও ঠিক একইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশটিকে ধরে আপওয়ার্ড ডাউনওয়ার্ড এই মোশনে আমরা কিন্তু ব্রাশ করব। এবারে আসি দাঁতের ঠিক ওপরের পোর্শন। খুব কাছ থেকে দেখলে দেখতে পাবেন এই অংশে কিন্তু দাঁতের অনেক উঁচু নিচু স্ট্রাকচার থাকে, যাতে কিন্তু খাদ্যকণা আটকে যাওয়ার প্রবণতা বেশি থাকে। এই স্ট্রাকচারে আমরা কি করব, ঠিক সার্কুলার মোশনে আলতো হাতে আমরা ব্রাশ করে খাদ্যকণাকে এইভাবে পরিষ্কার করব। আমাদের উদ্দেশ্য হলো দুটো দাঁতের মাঝখানে জমে থাকা খাদ্যকণাকে পরিষ্কার করা। আমরা কখনোই এইভাবে চেপে চেপে গায়ের জোরে ব্রাশ করব না। এইভাবে যদি দীর্ঘদিন ধরে আমরা ব্রাশ করি তাহলে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ঠিক নৌকোর মতো একটি ক্ষয়প্রাপ্ত অংশ দেখা দেয়, যেটাকে আমরা সার্ভাইকাল অ্যাব্রেশন বলে থাকি। এতে কিন্তু দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয় এবং দাঁতের দ্বিতীয় অংশ অর্থাৎ ডেন্টিন এক্সপোজ হয়ে যায়। ফলে ঠান্ডা গরম খাবার খেলে কিন্তু সেন্সিটিভিটি বাড়ে। এইভাবে যদি ব্রাশ করা কন্টিনিউ হতেই থাকে তাহলে দাঁতের একেবারে ভেতরের অংশ অর্থাৎ পাল কিন্তু এক্সপোজ হয়ে যায় এবং দাঁতে সেক্ষেত্রে ব্যথা শুরু হয়। কাজেই আমরা চেপে চেপে কখনোই ব্রাশ করব না। এবার আসি আমরা কবার ব্রাশ করব, কতক্ষণ ব্রাশ করব এবং কখন কখন ব্রাশ করব। আমরা দিনে দুবার ব্রাশ করব, প্রত্যেকবার 2 মিনিট সময়ে যথেষ্ট। এবার কখন কখন ব্রাশ করব, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার ঠিক আগে ব্রাশ করলে মুখের দুর্গন্ধ থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং আমরা রাত্রিবেলা খাওয়ার সাথে সাথে কিন্তু ব্রাশ কখনোই করব না। কেন? খাবার খাওয়ার পরে আমাদের লালারসের পিএইচ কিন্তু অনেকটাই কম থাকে। মুখগহ্বরে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। এই এনভায়রনমেন্টে অ্যাসিড অ্যাটাক ক্যাপাসিটি অনেকটাই বেশি থাকে, মূলত এনামেলের ওপরে, অর্থাৎ এনামেল তখন উইকেন্ড স্টেটে থাকে। এই সময় যদি রেগুলার বেসিসে ব্রাশ করা হয় তাহলে দাঁতের এনামেল আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা রাতের খাবার খাওয়ার পরে 30 মিনিট অপেক্ষা করে যাব। এই 30 মিনিটের মধ্যে লালারসের পিএইচ কিন্তু আগের স্টেটে ফিরে আসবে। এই সময় আমরা ব্রাশ করতে পারি। পুজো আপনাদের খুব ভালোভাবে কাটুক। শুভ শারদিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।